Rolling! Shoot! এই মুহূর্তে ঢালিউডে আসছে একের পর এক নতুন সিনেমা, কিন্তু আজ আমরা একটু আলাদা কিছু নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে থাকছে ঢালিউডের সবচেয়ে হাইপ সিকুয়েল সিনেমাগুলো, মানে যেসব সিনেমার প্রথম পার্ট রিলিজ হয়ে গেছে আর এখন সবাই অপেক্ষা করছে পার্ট 2-র জন্য। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ লাস্টের দিকেই আছে সবচেয়ে বড় সারপ্রাইজ। ভিডিও শুরু করার আগে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। 1 নম্বরে রয়েছে তাণ্ডব 2। 2025 সালের কোরবানির ঈদে মুক্তি পাওয়া তাণ্ডব দর্শকদের মাঝে দারুণ হাইপ তৈরি করেছিল। শাকিব খানের মিখাইল চরিত্রটা ছিল একদম আগুন। সিনেমাটির শেষে আমরা দেখি মিখাইল আসলে একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এবং সে চলে যায় দুবাইতে। এখন প্রশ্ন হলো তাণ্ডব 2-তে কি হতে যাচ্ছে। এখানে আমরা দেখতে পারবো মিখাইলের আসল পরিচয়, তার ক্রাইমের পুরো ইতিহাস, আর বাংলাদেশ ব্যাংক লুটের টাকাগুলো দিয়ে সে আসলে কি করেছে। সব মিলিয়ে তাণ্ডব 2 হতে যাচ্ছে একদম নেক্সট লেভেলের অ্যাকশন থ্রিলার। এখন আসি সুড়ঙ্গ 2-তে। সুড়ঙ্গ সিনেমায় মাসুদ আর ময়নার গল্প ছিল একদম টুইস্টে ভরা। ময়না মাসুদকে ধোঁকা দেয় আর সেখান থেকেই মাসুদের জীবনে চলে আসে বড় পরিবর্তন। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট ছিল মাসুদ আসল টাকা লুকিয়ে রেখে ফেক টাকাগুলো পুড়িয়ে দেয়। এখন সুড়ঙ্গ 2-তে আমরা দেখতে পারবো কিভাবে মাসুদ ধীরে ধীরে নিজের ক্রাইম এম্পায়ার তৈরি করে, একের পর এক ব্যাংক ডাকাতি করে এবং একজন সাধারণ মানুষ থেকে ভয়ঙ্কর গ্যাংস্টারে পরিণত হয়। 3 নম্বরে রয়েছে রাক্ষস 2। রাক্ষস সিনেমায় সিয়াম আহমেদের রুশো চরিত্রটা ছিল একদম ইউনিক। পুরো সিনেমা জুড়ে ড্রামা আর অ্যাকশনের কম্বিনেশন ছিল দুর্দান্ত, কিন্তু শেষে এসে রিভিল হয় তার যমজ ভাই নিশো। এখন রাক্ষস 2-তে আমরা দেখতে পারবো রুশো আর নিশোর মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ, কেন তারা একে অপরের শত্রু, আর কি বা সেই পুরনো রহস্য। প্রিয় দর্শক, এইসব কিছু নিয়েই এগোবে এই সিনেমার গল্প, আর আগের চেয়ে অনেক বেশি ভায়োলেন্স আর অ্যাকশন থাকবে এতে। এখন আসি তুফান 2-তে। তুফান সিনেমা ছিল একদম ব্লকবাস্টার টাইপ। একজন সাধারণ ছেলে থেকে দেশের সবচেয়ে বড় গ্যাংস্টার হয়ে ওঠার গল্প সবাইকে মুগ্ধ করেছিল, কিন্তু সিনেমার শেষটা ছিল একদম শকিং। শান্ত এখন তুফানের স্টাইল কপি করেছে, সিআইডি আকরামের সাথে হাত মিলিয়েছে আর তুফান চলে গেছে দুবাইতে। এখন তুফান 2-তে আমরা দেখতে পারবো শান্ত এবং সিআইডি বনাম তুফান নিজের সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য তুফান মরিয়া হয়ে উঠবে। আর শেষ পর্যন্ত কে বাঁচবে আর কে মারা যাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। প্রিন্স 2। প্রিন্স সিনেমা বক্স অফিসে খুব একটা ভালো না করলেও এর স্টোরির মধ্যে রয়েছে বিশাল সম্ভাবনা। সিনেমার শেষে দেখা যায় প্রিন্স আসলে মারা যায়নি, সে বেঁচে আছে এবং চলে গেছে ভারতে। এখন প্রিন্স 2-তে আমরা দেখতে পারি প্রিন্স বনাম আফগানি পাঠান, নতুন জায়গা, নতুন লড়াই আর আগের চেয়ে বড় অ্যাকশন। সব মিলিয়ে এই সিনেমাটাও হতে পারে একটা সারপ্রাইজ প্যাকেজ। তো এই ছিল ঢালিউডের আপকামিং সিকুয়েল সিনেমাগুলোর সম্পূর্ণ লিস্ট। এখন তোমার কাছে কোন সিনেমাটা সবচেয়ে বেশি এক্সাইটিং মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাও।